এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে লুণ্ঠিত ৬৭টি ব্যাটারি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ঢাকার কদমতলী এবং খিলগাঁও এলাকা থেকে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়। এবং আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে ১১০টি যে গ্যাস সিলিন্ডার, সে ১১০টি গ্যাস সিলিন্ডার এটিও তারা বরিশালের কোনো একটি জায়গা থেকে চুরি করে এনেছিল এবং ২টি যে ট্রাক সেটিও আসলে চুরাই বিভিন্ন ঘটনায় তারা চুরি করেছিল, সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এই ১১০টি গ্যাসের সিলিন্ডার আমরা সেখানে জব্দ করি এবং যে মিনি ট্রাকটি আমরা জব্দ করি সেই মিনি ট্রাকটি পরবর্তীতে আমরা জেনেছি এটিও তারা চুরি করে এনেছে। পরবর্তীতে আমরা আবারও এই অভিযানে অংশ হিসেবে আমরা আবারও খোঁজ লাগাতে শুরু করি এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন পুলিশি কৌশল ব্যবহার করে আমরা ১৭ তারিখে আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হই এবং পরবর্তীতে ডিবির একটি চৌকস দল মাদারীপুরের শিবচর থেকে ডাকাত দলের সদস্য আলমগীরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে এই আলমগীরের দেওয়া তথ্য মতো মুন্সিগঞ্জের সিরাজদি খানের ডাকাত দল তারা নিজস্ব একটি গ্যারেজ পরিচালনা করে। এই গ্যারেজের ওখান থেকে আরও ডাকাত দলের ৬ জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই নিউ মার্কেটের ডাকাতির কাজে জড়িত ছিল না, বরং যশোরের আরও 2টি ঘটনা যেটা আমি উল্লেখ করেছি, একটি হচ্ছে টায়ার পট্টিতে টায়ার চুরি এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চুরি। এই 2টি ঘটনার সাথেও তারা জড়িত। দিন করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করি। ডাকাত দল টের পেয়ে পদ্মা এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে সেই টোল প্লাজার আরেকটি লেন ইউজ করে ভিন্ন লেন ইউজ করে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে চলে যায়। তো পুলিশ তখন ডিবি পুলিশ তখন তাদেরকে ধাওয়া করে। এ ধাওয়া করার এক প্রেক্ষিতে সিনেম্যাটিক স্টাইলে তারা তাদের যে মিনি ট্রাক ছিল সেই মিনি ট্রাক থেকে একটা একটা করে গ্যাসের সিলিন্ডার তারা ছুঁড়ে ফেলছিল ডিবি পুলিশের গাড়ির দিকে। তো পুলিশ তখন তার এই নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করে তারা পিকআপ এবং এই সিলিন্ডার ফেলে পদ্মা এক্সপ্রেসওয়ের যে সার্ভিস রোড আছে সে সার্ভিস রোড দিয়ে তাদের ওই ডাকাত দলের একটা ব্যাকআপ পার্টি ছিল, সেই ব্যাকআপ পার্টির মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়। ঘটনা সাম্প্রতিক সময়ে এটি স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম ঘটনাটি একটি ডাকাতের ঘটনা, আপনারা খুব আলোচিত ছিল আমাদের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকায় ব্যাটারি এটা ডাকাতি করে নিয়ে গিয়েছিল। এটা ৩১ জানুয়ারির ঘটনা এবং এর পরবর্তীতে আরেকটি ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে, এটা টায়ার পট্টিতে ১৬ লাখ টাকার টায়ার চুরির ঘটনা ডিসেম্বর মাসে এবং জানুয়ারিতে চারটা অক্সিজেন সিলিন্ডার। আচ্ছা একটু দুঃখিত, ডিআইজি স্যার ফোন করছে। আরে হবে না তো এত মাথা উঁচু করেন। ক্যাব আসছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান এই জায়গাগুলোতে অভিযান চালিয়ে গোপন সংবাদ এবং পুলিশি কলাকৌশল ব্যবহার করে আমরা 14 জনের একটি ডাকাত দলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এদের মধ্যে যে ডাকাত সর্দার তার নাম বিজয় হোসেন, তার নামে 18টি মামলা রয়েছে এবং অন্য আসামি যারা আছে ডাকাত দলের সদস্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এই ডাকাত দলের কাছ থেকে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাটার এবং দড়ি উদ্ধার করেছি এবং ডাকাত লুণ্ঠিত ৬৭টি ব্যাটারি উদ্ধার করেছি, অক্সিজেন সিলিন্ডার ৪৪টি উদ্ধার করেছি, 2টি মিনি ট্রাক আমরা উদ্ধার করেছি, 3টি টায়ার উদ্ধার করেছি। এছাড়া ডাকাতি কাজে ব্যবহার যে সমস্ত অস্ত্র আছে কাটার, দা, সেলাই রেঞ্জ, 2টি গ্রাইন্ডিং মেশিন, এই জিনিসগুলো আমরা উদ্ধার করেছি।
কোন জায়গায় বলেন তো? আমি এখান থেকে চলে আসতেছি। আমি তো পিছনে আছে। আমি ক্যামেরা ঠিক আছে। এবং যে ডাকাত দলকে আমরা গ্রেফতার করেছি, আমাদের কাছে 14 জন ডাকাত দল এটাতে গ্রেফতার আছে। তার মধ্যে 7 জন সরাসরি ডাকাত দলের সদস্য এবং বাকি 7 জন এই ডাকাতি মাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। দিন করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব। এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এবং ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে লুণ্ঠিত 67টি ব্যাটারি আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ঢাকার কদমতলী এবং খিলগাঁও এলাকা থেকে 44টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়। এবং আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে 110টি যে গ্যাস সিলিন্ডার, সেই 110টি গ্যাস সিলিন্ডার এটিও তারা বরিশালের কোনো একটি জায়গা থেকে চুরি করে এনেছিল এবং 2টি যে ট্রাক, সেটিও আসলে চুরাই বিভিন্ন ঘটনায় তারা চুরি করেছিল, সেটাও আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। এই 110টি গ্যাসের সিলিন্ডার আমরা সেখানে জব্দ করি এবং যে মিনি ট্রাকটি আমরা জব্দ করি, সেই মিনি ট্রাকটি পরবর্তীতে আমরা জেনেছি এটিও তারা চুরি করে এনেছে। পরবর্তীতে আমরা আবারও এই অভিযানের অংশ হিসেবে আমরা আবারও খোঁজ লাগাতে শুরু করি এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং বিভিন্ন পুলিশি কৌশল ব্যবহার করে আমরা 17 তারিখে আমরা তাদের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হই এবং পরবর্তীতে ডিবির একটি চৌকস দল মাদারীপুরের শিবচর থেকে ডাকাত দলের সদস্য আলমগীরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে এই আলমগীরের দেওয়া তথ্য মতো মুন্সিগঞ্জের সিরাজদি খানের ডাকাত দল তারা নিজস্ব একটি গ্যারেজ পরিচালনা করে। এই গ্যারেজের ওখান থেকে আরও ডাকাত দলের 6 জন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই নিউ মার্কেটের ডাকাতির কাজে জড়িত ছিল না, বরং যশোরের আরও 2টি ঘটনা যেটা আমি উল্লেখ করেছি, একটি হচ্ছে টায়ার পট্টিতে টায়ার চুরি এবং আরেকটি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার চুরি। এই 2টি ঘটনার সাথেও তারা জড়িত। ডাকাত দল টের পেয়ে পদ্মা এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজার আরেকটি লেন ইউজ করে, ভিন্ন লেন ইউজ করে তারা ব্যারিকেড ভেঙে ঢাকার দিকে চলে যায়। তো পুলিশ তখন, ডিবি পুলিশ তখন তাদেরকে ধাওয়া করে। এ ধাওয়া করার এক প্রেক্ষিতে সিনেম্যাটিক স্টাইলে তারা তাদের যে মিনি ট্রাক ছিল, সেই মিনি ট্রাক থেকে একটা একটা করে গ্যাসের সিলিন্ডার তারা ছুঁড়ে ফেলছিল ডিবি পুলিশের গাড়ির দিকে। তো পুলিশ তখন তার এই নিরাপত্তার স্বার্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে ধাওয়া করতে থাকে এবং ধাওয়া করে তারা পিক আপ এবং এই সিলিন্ডার ফেলে পদ্মা এক্সপ্রেসওয়ের যে সার্ভিস রোড আছে, সে সার্ভিস রোড দিয়ে তাদের ওই ডাকাত দলের একটা ব্যাকআপ পার্টি ছিল, সেই ব্যাকআপ পার্টির মোটরসাইকেলে করে তারা পালিয়ে যেতে পারে। সেই জায়গাগুলোতে আমরা অভিযান পরিচালনা করি এবং জায়গাগুলোতে আমরা চেকপোস্ট করি এবং চেকপোস্ট গ্রহণ করে দিতে চাই। প্রথম ঘটনাটি ডাকাতির ঘটনা ছিল, সেখানে 120 পিস ব্যাটারি ডাকাতি হয়েছিল কোতোয়ালি থানাধীন নির্মাঘাট এলাকায়। এবং আরেকটি ঘটনা টায়ার পট্টিতে 16 লাখ টাকার টায়ার চুরি করেছিল বিপুল, এবং চাপসরা এলাকাতে অক্সিজেন সিলিন্ডার 52 পিস এটিও চুরি হয়েছিল। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যশোর জেলা পুলিশ এবং ডিবি পুলিশ, ইউনিফর্মধারী এবং ডিবি পুলিশ আপ্রাণ চেষ্টা করেছে এই ঘটনার রহস্য উন্মোচন করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবার জন্য। তো ভিত্তিতে আমরা জানতে পারি আজকে যে ডাকাত দল আমাদের কাছে গ্রেফতার হয়েছে, সেই ডাকাত দল বরিশাল ঘটনা সাম্প্রতিক সময়ে এটি স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম ঘটনাটি একটি ডাকাতের ঘটনা, আপনারা খুব আলোচিত ছিল আমাদের কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকায় ব্যাটারি এটা ডাকাতি করে নিয়ে গিয়েছিল। এটা 31 জানুয়ারির ঘটনা এবং এর পরবর্তীতে আরেকটি ঘটনা আপনাদের নিশ্চয় মনে আছে, এটা টায়ার পট্টিতে 16 লাখ টাকার টায়ার চুরির ঘটনা ডিসেম্বর মাসে, এবং জানুয়ারিতে চারটা অক্সিজেন সিলিন্ডার, আচ্ছা একটু দুঃখিত ডিআইজি স্যার ফোন করছে।